নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব নিয়ে আমি এসে গেলাম। আজ আমার পাকশালা আমি তৈরি করে দেখাবো উচ্ছে ভাজা কিংবা করলা ভাজাও বলতে পারো। এই করলা ভাজার স্বাদ হয় তিতো, কিন্তু আমি কিভাবে আমার পাকশালায় তৈরি করি যার স্বাদ হবে তিতো কিন্তু তার সাথেও আলাদা একটা মিষ্টত্ব থাকবে। তার জন্য আমি এখানে 250 গ্রামের মতো করলা ধুয়ে নিয়ে নিয়েছি। তার সাথে আমি দেব টমেটো, পেঁয়াজ আর যে উপকরণগুলো দেব আমি পরে এক এক করে বলবো। সবার প্রথমে আমি করলাগুলোকে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা পাত্রে করলা নিয়ে নিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে করলাটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব ভালো করে। করলাটার গায়ে যেন নুন লেগে থাকে, এভাবে আমি ভালো করে করলাটাকে নুন মাখিয়ে নিয়েছি। নুন মাখিয়ে নিয়ে আমি একটা উপরে ভারী বাসন দিয়ে দিয়েছি। আমি করলাটাকে নুন মাখানোর আধ ঘন্টা পরেই আমি রান্নাটা করেছি, তাই আমি উপরে ভারী বাসন দিয়েছি। তোমরা যদি 2 ঘন্টা এইভাবে মেখে রাখো তাহলে উপরে পাত্র না দিলে হবে। দেখো নুন মাখিয়ে রেখেছি, তাই জলের নোনতা ভাব আর তিতো ভাবটা বেরিয়ে নুন গিয়ে করলার যে তিতো ভাবটা সেটা বের করে দিয়েছি। আমি অবশ্য করলাটাকে একবার আমি জল দিয়ে ধুয়ে নেব, কারণ খুব বেশি নোনা থাকলেও করলা ভাজতে গেলে কড়াইতে লেগে যাবে, বেশ ভালো ভাজা হবে না। এবার আমি জলটা ঝারিয়ে নেব, বেশ ভালো করে জলটা ঝারিয়ে নিলে তবেই ভালো হবে। তার সাথে যে যে উপকরণগুলো দেব, টমেটো, পেঁয়াজ আমি সব কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটাও সম পরিমাণে, করলার সম পরিমাণে হলে তবেই ভালো হবে। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আমি সামান্য আমচুর পাউডার দেব, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে আমি দেব আমচুর পাউডার। দেখো আমি রান্নাটা করব সাদা তেল দিয়ে। আমি আরও একটা উপকরণ দেব, সেটা আমি রান্নার শেষে দেব। সেই এক উপকরণে এই করলা ভাজার স্বাদ হবে অতুলনীয়। দেখো বন্ধুরা, আমি 2 টেবিল চামচ সাদা তেলে আমি করলাগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তোমরা এই করলাটাকে ডিপ ফ্রাইও করতে পারো। আমি অল্প তেলে ভেজে নিলাম। ডিপ ফ্রাই করলেও এর স্বাদ আরও বেশি ভালো হবে। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, আর তার সাথে আমি 1 চিমটি আমি নুন দেব। নুনটা তোমরা দেখে দিতে হবে, নুনের পরিমাণ বেশি হলে এই করলা ভাজা ভালো লাগে না, কারণ করলার মধ্যে অলরেডি নুন অনেকটাই অ্যাবজর্ব হয়ে যায়। দেখো এবার আমি সুন্দর করে করলাটাকে ভেজে নিচ্ছি। তার সাথে আমি পাশের গ্যাস বার্নারে আমি পেঁয়াজটাও আমি ভেজে নেব। দেখো আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, তবে পেঁয়াজে আমি নুন হলুদ কিছুই দেব না। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এবার করলাগুলো বেশ প্রায় ভাজা হয়ে গেছে। আমি করলাগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে ওই কড়াতেই আমি 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দেব। পেঁয়াজও আমি উঠিয়ে নিয়েছি। সাদা তেলে আমি 2টো টমেটো কুচিয়ে সেটা আমি দিয়ে দিলাম। টমেটোটা তোমরা পেস্টও দিতে পারো, আমি ডুমো করে কেটে দিয়েছি, পেস্ট দিলেও হবে। এবার আমি টমেটোটা গলার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। তার সাথে আমি যে আর মশলাগুলো আছে আমি এক এক করে দেব। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি হলুদ, ধনে গুঁড়ো এক এক করে দেব। দেখো বন্ধুরা, টমেটোটা বেশ ভালো গলে গেছে। এবার আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। 1/4 টিস্পুনেরও কম আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, এটা তোমরা স্কিপও করতে পারো। তার সাথে আমি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর আমি আমচুর পাউডারের পরিমাণটা বেশি দেব। দেখো এখানে আমি 1 চা চামচের মতো আমচুর পাউডার দেব, কারণ আমচুর পাউডারের যে টক ভাবটা আছে তাতে যে সামান্য তিতো ভাবটা সেটা আরও কম হয়ে যাবে। তাই খুব বেশি যে টক হবে সেটা না, এটা ব্যালেন্স হয়ে যাবে। পেঁয়াজের মিষ্টতা আছে আর নোনতা আর টক ভাব সবটা ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে আমি একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবার পেঁয়াজ আর করলাটাকে আমি ভেজে নেব। আমি পেঁয়াজটা আগে দিলাম কারণ পেঁয়াজে নুন পড়েনি। টমেটোর নুনের সাথে করলা পেঁয়াজগুলোও ভালো করে একটু নোনা হয়ে যাবে। দেখো এবার আমি করলা, টমেটো, পেঁয়াজ সব যে যে উপকরণগুলো দিয়েছি সব প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে টমেটোর জল যেটা আছে সেটা জলটা টানাতে হবে। তাই আমি বেশ ভালো করে কখনো হাই আছে কখনো লো আছে করে আমি করলাটাকে ভেজে নেব। এখন আমি আর নুন দেব না, কারণ নুন এখন দিলে আরও খুব বেশি নুন হয়ে যাবে। আর এই রান্নাটা ডাল ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে। করলার তিতো ভাবটা একদম থাকে না।
আমি একটু হাই আঁচ করে আমি ভেজে নিচ্ছি। দেখো আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, এর থেকে বেশি তেল দিয়েও তোমরা করতে পারো, তাতে আরও বেশি ভালো স্বাদ হবে। এবার যে আমি যে রান্নার শেষে যে উপকরণটা দেব সেটা এখন আমি দেব। রান্নাটা প্রায় শেষের দিকে। এই একই উপকরণে পুরো রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে ম্যাগি যে ম্যাজিক মশলাটা আছে আমি সেটা দেব। এই এক মশলাতে পুরো রান্নার স্বাদ পরিবর্তন হবে বন্ধুরা। তবে তোমরা যদি ম্যাজিক মশলা না দিতে চাও, তার পরিবর্তে যে চানা মশলাটা পাওয়া যায়, এমডিএচের চানা মশলা, সেটাও দেওয়া যায়। তবে এই ম্যাজিক মশলাটা দিলে এর স্বাদ পুরো পরিবর্তন হয়ে যায়। আমি যে পদ্ধতিতে করলাম তোমরা করে দেখবে। আমি মশলাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ গ্যাস ওভেনের উপরে রাখবো না। আমি এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু করলা ভাজা। দেখো বন্ধুরা, করলা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, তাই মুচমুচে হবে না। এইভাবে করলাটা ভাজলে একটু নরম গামাখা গামাখা হয়। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। তোমাদের আমি এবার পরে পরিবেশন করে দেখাচ্ছি। আমি যে পদ্ধতিতে করলাম তোমরা করে দেখবে, আর ভালো লাগলে জানাতে ভুলবে না। আর যদি ভালো নাও লাগে সেটাও আমাকে জানাবে যে রান্নাটা ভালো হয়নি। দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন, খেতে খুব সুস্বাদু হয়। বিশেষ করে রুটি, পরোটা আর ডাল ভাতের সাথেও সাইড ডিশে খাওয়া যায়। দেখো আমি যেভাবে করলাম তোমরা করে আমাকে জানাতে ভুলবে না। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।